প্লাস, সব খবর সব সময়। বোলপুরবাসীর জন্য সুখবর। বোলপুরের নিরাপত্তার স্বার্থে শহর জুড়ে লাগানো হবে সিসিটিভি। এই প্রকল্পে 40 লক্ষ টাকা বরাদ্দ করিয়ে দিয়েছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা এসআরজি এর চেয়ারম্যান বোলপুরের ছেলে অনুব্রত মণ্ডল। এদিন বোলপুরে অনুব্রত মণ্ডলের পাড়ার ক্লাব আদ্যাশক্তি সংঘের শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে যোগ দিয়ে অনুষ্ঠান মঞ্চ থেকে অনুব্রতর উপস্থিতিতে ঘোষণা করলেন বোলপুরের সাংসদ অসিত মাল। সাংসদ অসিত মাল বলেন, অনুব্রত মণ্ডল 2 বছর বোলপুরে ছিলেন না। তিনি বোলপুরে আসার পর যখন অফিসে বসেন তখন বোলপুর ও জেলাবাসীর খোঁজ নেন তার কাছে, জানতে চান টাকা পয়সা কি কিছু আছে। অসিত মাল বলেন, বলুন দাদা কি করতে হবে। এরপরই অসিত মাল বলেন, অনুব্রত মণ্ডল একটি স্কিমের কথা তাকে বলবেন বলেছিলেন। আজ তিনি সেই স্কিমের কথা অসিত মালকে বলেন, যেটা হলো 40 লক্ষ টাকার স্কিম। এই টাকা বোলপুর শহর জুড়ে সিসিটিভি লাগানোর কাজে বরাদ্দ হবে বলে এদিন অনুব্রত পাড়ার ক্লাবের শতবর্ষ পূর্তির অনুষ্ঠানের মঞ্চ থেকে জানান বোলপুরের সাংসদ অসিত মাল। অনুষ্ঠান শেষে আমরা এ নিয়ে অনুব্রত মণ্ডলকে জানতে চাইলে অনুব্রত মণ্ডল বলেন, বোলপুরের চুরিচামারি বেড়ে গেছে। এ নিয়ে এসপি তাকে সিসিটিভি লাগানোর কথা বলেছিলেন। অনুব্রত মণ্ডল সাংসদ অসিত মালকে সেটা বাস্তবায়িত করার কথা বলেছিলেন। চলুন শুনব এদিন অনুব্রত মণ্ডলের পাড়ার ক্লাবের শতবর্ষ পূর্তির অনুষ্ঠানের মঞ্চ থেকে ঠিক কি বলেছিলেন সাংসদ অসিত মাল, আর এ নিয়ে ঝলক প্লাসকে কি প্রতিক্রিয়া দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। কথা আপনাদের সামনে বলতে চাই যে প্রথমেই আমি উন্নয়নের কাণ্ডারি বলে অনুব্রত মণ্ডলকে বলেছি আমার বক্তৃতায়। তিনি আমাকে এনেছিলেন এখানে, আপনাদের আশীর্বাদ নিয়ে আমাকে আপনারা নির্বাচিত করেছিলেন। কিন্তু যে কথা বলতে চাই, উনি 2 বছর আমাদের সঙ্গে ছিলেন না। যখন তিনি অফিসে বসলেন, দেখা করতে গেলাম, তার প্রথম কথা ছিল, অসিত পয়সা করে কিছু আছে না? হ্যাঁ দাদা, তুমি ছিলে না, চন্দন সিনহাকে দায়িত্ব নিয়ে সকলকে নিয়ে যে টাকাগুলো পেয়েছিলাম সব ভাগ করে দিয়েছি, বড় কি করতে হবে? ঠিক আছে, আমি তোমাকে একটা স্কিম পাঠাবো। উনি আজকে একটা 40 লক্ষ টাকার স্কিম গোটা বোলপুর শহরের জন্য পাঠিয়েছেন সিসিটিভি। আমার পিএসকে বললাম, যতই রাত লাগুক কাল সকালে মানুষ যেন পোর্টালে দেখতে পায় 40 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সেই উন্নয়নের কাণ্ডারি অনুব্রত মণ্ডল। শুধু একটা নয়, উনি বীরভূম জেলা সহ মঙ্গলকোট, হাউসগ্রাম, কেতুগ্রাম, এমন একটা ব্লক নাই, এমন একটা অঞ্চল নাই, এমন একটা শহর নেই, এমন একটা গ্রাম নেই রাজ্য সরকারের কাছে বিভিন্নভাবে টাকা দিয়ে এই বীরভূম জেলাকে অনুন্নয়নের হাত থেকে রক্ষা করেছেন। আর বীরভূমকে কেউ বলে না পিছিয়ে পড়া জেলা। তার নায়ক অনুব্রত মণ্ডল। তার জন্য একটা জোরে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি। দাদা, আপনি এই ক্লাবের একটা সময় প্রেসিডেন্ট ছিলেন। না, আমি এই ক্লাবের প্রেসিডেন্ট থাকলেও এই ক্লাবের আমার এই পাড়াতেই বাড়ি। এটা পাড়ার ক্লাব। প্রেসিডেন্টটা বড় কথা নয়, ক্লাবটা পাড়ার ক্লাব। এই ক্লাবটা উন্নতি করুক, খেলাধুলার মাধ্যমে যাক। তাতে বললাম তো এমপি কে বলে যা লাগার আমি দেবো। দাদা, একটা কথা শুনলাম যে বোলপুরের উন্নয়নের স্বার্থে একটা সাংসদ বললেন যে একটা বড় ফান্ড, খুব চুরি ডাকাতি বেড়ে গেছে, তার জন্য আমাকে এসপি বলেছিল যে বোলপুরের সিসিটিভিটা লাগান। তখন আমি সিসিটিভিটা এমপি কে বলে লাগিয়ে দিয়েছি। সাংসদ অসিত মাল তিনি আজ এই মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছেন যে বোলপুরের উন্নয়নের স্বার্থে অনুব্রত মণ্ডলের হাত ধরে বড় একটা ফান্ডের টাকা 40 লক্ষ টাকা এই বোলপুরের উন্নয়নের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে সিসিটিভি লাগানোর কারণে কিন্তু এই টাকা বরাদ্দ হয়েছে। আমরা সে কথা অনুব্রত মণ্ডলের মুখ থেকে শুনলাম। বোলপুরে যেভাবে আপনারা জানেন চুরি চামারি বাড়ছে, যেভাবে দিনকে দিন নিরাপত্তাহীনতায় ভুগছে অনেকে, আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় কিন্তু চুরি চামারি বেড়ে গেছে। সেই কারণে বোলপুরের বিভিন্ন ওয়ার্ডে যতগুলো ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ড জুড়ে এই সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য কিন্তু এই যে টাকা, সেই টাকা কিন্তু বরাদ্দ করেছেন বোলপুরের মানুষ, কেষ্টনা, যাকে সবাই চেনে, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা এসআরডি এর চেয়ারম্যান। আজকে একটা বড় ঘোষণা আমরা কিন্তু জানতে পারলাম এই মঞ্চ থেকে। বোলপুর আদ্যাশক্তি ক্লাব থেকে শুভময় পাত্রের সঙ্গে দেবাশিস বসু, ঝলক প্লাস। দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা
বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।